খালি কোন সংবাদ ঘটনা ঘটে। এখন দেখেন ওই যে রিপাবলিক বাংলা ও মনে হয় লাফালাফি শুরু করে দিয়েছে অলরেডি। এই যে দেখেন মোল্লারা জঙ্গিদের আস্তানা কিভাবে মারামারি লাগছে, ওরা দেখেন অপপ্রচার চালাচ্ছে, কথা কোন ঠিক কিনা? তাবলীগের হুজুররা কি করছে দেখেছেন না? মারামারি লেগে গেছে, মুসলমান মুসলমান মারামারি, এর চাইতে বড় দুঃখ আর আছে? মারামারি করলে ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে করো, কোন কাফের বেঈমানদের বিরুদ্ধে করো। মুসলমান মুসলমান কেন মারামারি হবে? আমার সোনার দেশের মাটি আবারও কেন মুসলমানের রক্ত দিয়ে লাল হবে আমরা জানতে চাই। আমার মনে হয় এটা তাবলীগ নয়, এর ভিতরে ছাত্রলীগ আফসোস লীগেরা যোগ দিয়ে এটা একটা ষড়যন্ত্র হচ্ছে, কথা বলা ঠিক না? আমার মনে হয় ওরা এর আগে রিকশা লীগ, আফসোস লীগ, আনসার লীগ, এইবার মনে হয় তাবলীগের সাথে যোগ দিয়া এই যে ঘুমের বেলায় ভোর বেলায় এই যে অতর্কিত হামলা, এটা হামলা, এটা গভীর একটা ষড়যন্ত্র কইরা কয়েকজন মানুষ মারা গেছে। আমরা এটা দেখতে চাই না। মুসলমান মুসলমানের ভাই, কথা বলে ঠিক না? আমি একজন মুসলমান আর একজন মুসলমানের শরীর থেকে আমি কখনো রক্ত ঝরাইতে পারবো না। আর মুসলমান হয়ে যদি মুসলমানের শরীর থেকে রক্ত ঝরায় সেটা মুসলমান হতে পারে না। আরে ভাই দেশে কি যুদ্ধ লেগে গেছে? তাবলীগের মানুষ আপনারা নরম মানুষ, কি সুন্দর আপনারা 40 দিন 3 দিন 7 দিন করে বিভিন্ন এলাকায় যান, সফর করেন। আলহামদুলিল্লাহ আমিও গিয়েছিলাম, এটা তো ভালো কাজ। আপনারা মানুষজনদেরকে নামাজের দিকে দাওয়াত দেন, কি সুন্দর মানুষের বাড়ি ঘরে যায় ডাক দেন, ভাই আসেন মসজিদের দিকে আসেন, কি নরম মানুষ আপনারা। নামাজের পরে বলেন ভাই আপনারা একটু 5 মিনিট বসবেন, ঈমান আমলের কথা হবে, শুনলে বহুত ফায়দা হবে। আপনারা ফায়দাওয়ালা মানুষ, আপনারা সেই জায়গায় কারা গ্যাঞ্জাম পাকাইলো? আসলে দোষ কি আপনাদের নাকি এর ভিতরে অন্য কোন চক্র ঢুকেছে? এটা তদন্ত করে দেখার দরকার আছে না? না, আমার দেশে নিরপরাধ একজন তাবলীগের ভাইয়ের রক্তাক্ত হবে আমরা এটা দেখতে চাই না। এই সাতপন্থী যারা, এদের ভিতরে মনে হয় গভীর একটা ষড়যন্ত্র, কথা বলেন ঠিক কিনা? কেউ হয়তো এদেরকে দিয়ে কলকাঠি নাড়াচ্ছে, যে কায়দায় মারামারি লাগছে মনে হয় টি20 ম্যাচ চলতেছে। কি পিটাপিটি রে ভাই, এক টুপিওয়ালা আর টুপিওয়ালারে পিটাইতেছে, এক তাবলীগের ভাই আর এক তাবলীগের ভাইদেরকে পিটাইতেছে। মুসলমান মুসলমানকে মাইরিয়া একেবারে মাটিতে শোয়া একের মৃত্যু নিশ্চিত করতেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এমনি তো পাশের দেশের মিডিয়া ওত পেতে আছে, খালি কোন সংবাদ ঘটনা ঘটে। এখন দেখেন ওই যে রিপাবলিক বাংলা ও মনে হয় লাফালাফি শুরু করে দিয়েছে অলরেডি। এই যে দেখেন মোল্লারা জঙ্গিদের আস্তানা কিভাবে মারামারি লাগছে, ওরা দেখেন অপপ্রচার চালাচ্ছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা বলবো বর্তমানে যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করতেছেন, আল্লামা মামুনুল হক সহ এদেশের বড় বড় ওলামা ইকরাম, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অনেকেই মিলে তারা বৈঠক করেছেন, আলোচনা করেছেন এবং আল্লামা মামুনুল হক দাবি করেছেন সাতপন্থীদেরকে আজীবনের জন্য বাংলার মাটিতে নিষিদ্ধ করা হোক। আমরা বলতে চাই আপনারা নরম ভাষায় যেভাবে দাওয়াতি কাজ করেন করেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনারা ঘুমের ঘরে অতর্কিত ভাবে কারা হামলা করলো, কারা উস্কি দিল, দুই পক্ষের ভিতরে কেন মারামারি ঘটনা ঘটলো, আর সেখানে আমার আরেকজন মুসলমান ভাই কেন প্রাণ দিল, এই ঘটনা কারা ঘটিয়েছে বিষয়টা তদন্ত করে জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন করার দরকার আছে না? আমার মনে হয় এর ভিতরে অন্য কেউ যোগ দিয়েছে, কথা কন নাকি আপনারা? ওরা অমুসলিম সাইজে যদি যোগ দিতে পারে, হিন্দু সাইজে যদি আন্দোলন করতে পারে, তাহলে তাবলীগের লোক সাইজে আন্দোলন করতে পারে না। ওরা কারা বোঝেন না? ক্ষমতা হারিয়ে পাগল হয়েছে যারা। আমার মনে হচ্ছে এটা তাদেরই কলকাঠি, এটা তদন্ত করা দরকার। ভিডিও ফুটেজ কিন্তু সোশ্যাল মিডিয়া আসে, কারা আসলে এরা তাবলীগ করে কি? তাবলীগের মানুষ আমরা জানি নরম সরম, কি সুন্দর দাওয়াতি কাজ করে, শেষ বয়সে যায় কত সুন্দর। হ্যাঁ, তাবলীগে যা অনেক মানুষ পরিবর্তন হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না, 3 দিন থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না। আলহামদুলিল্লাহ আমরা এই দাওয়াতি কাজকে স্বাগতম জানাই।
দরকার আছে ভাইদের, তারা যে তাবলীগের নামে তালিম দেয়, বিভিন্ন জায়গায় যায় মানুষদেরকে সুন্দর করে কোরআন সুন্নাহর কথাগুলো বুঝান, মানুষকে ধরে ধরে মসজিদে নিয়ে আসে, নামাজের কাতারে দাঁড় করায় দেয়। এই দাওয়াতি কাজকে আমরা অন্তর থেকে গ্রহণ করেছি এবং ধন্যবাদ জানাই। আন্তরিকতার সহিত তাদের জন্য দোয়া ভালোবাসা আছে। কিন্তু আমাদের দেশ ইস্তেমার মাটি আবারও লাল হবে, আপনারা দখল করার দিয়ে ষড়যন্ত্র করবেন, এটা কেন? কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী মদিনায় যাওয়ার পরে দুইটা গুরুত্ব, বছরের পর বছর দাও কুরালের মতো সম্পর্ক ছিল। আল্লাহ রসুল সুন্দর সমাধানের মাধ্যমে সেটা একেবারে রসুলের কয়েকটি কথার মধ্যে সমাধান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা যে কোনো বিষয় নিয়ে ঝামেলা হলে, প্রতিপক্ষ হলে আলোচনার টেবিলে বসে সমাধান করব। একজন আর একজনকে কেন মারবো? আমি মুসলমান, আর একজন মুসলমান ভাইয়ের গায়ে কেন হাত তুলবো? যে কায়দায় পিটাপিটি শুরু করেছে, ভাইরা আমার, এইটা আমরা চাই না, এরকম দৃশ্য আমরা দেখতে চাই না। আল্লাহ যেন তাবলীগের ভাইদের হেদায়েত দান করেন। একটু জোরে বলেন না আমিন। কষ্ট হয়েছে আপনাদের আমার কথা শুনে রাগ করতেছেন? আমার ভাইয়েরা মনে রাখবেন, যারা জুলুম করে এরা পরাজিত হয়। কথা বলেন, এরা কি হয়? শেষ বিজয়ের হাসি মাজলুমেরা হাসবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এর বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে তারা কারা রাজি? দুই হাত তুলে দেখা। যারা কাফের অবিশ্বাসী এদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা হলো দুতুল্যমান, দুই নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা অন্তর আর একটা দুমুখ সাপ, বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে গোলালু মার্কা সব তরকারিতে চলে। ওদের নাম হলো কি? মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো মুনাফিকুন। মুনাফিক চেনা বড় কঠিন। ওরা ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো সকালবেলায় বলতো কোরআনের মাহফিল চলবে, সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করতো। এই মাহফিলে গত বছর সাতক্ষীরা বাঘের গর্জন দেওয়া বক্তা মাওলানা আজিজুল ইসলাম জিহাদি ভাই, ওনাকে এই মঞ্চে উঠতে দেয়। কথা সত্য না মিথ্যা? কেন? নামের শেষে জিহাদি বুঝতেছেন না? একটু তো বাস্তব কথা বলবেই, ভয় পান কেন? আলেমদের কথা শুনতে এত ভয় লাগে কেন?